নমস্কার, বেখেয়ালি রান্নাবান্নার শুভাকাঙ্ক্ষীরা, আমার এই ছোট্ট প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরও একটি নতুন রান্না, আলু মুগের দম। প্রথমে গরম কড়াইতে আমি মুগ ডালটাকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার মুগ ডালটাকে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি প্রথমে আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। লাল করে আলুটা ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। ওই তেলে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, এবার দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তোমরা স্বাদ অনুযায়ী দেবে, আর দেবো টমেটো বাটা। মশলাগুলোকে ভালো করে তেলে কষিয়ে নেব। বাটা মশলাটা আস্তে আস্তে হোক, কষুক, ততক্ষণে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব জিরের গুঁড়ো, এরপর দেবো হলুদ, এবার দেবো পরিমাণ অনুযায়ী নুন। আলু ভাজার সময় কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি, তোমরা চাইলে নুন হলুদ দিয়েও ভাজতে পারো। আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো।
আলুটা মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এইবার দেবো যে মুগ ডালটা আমি শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, সেটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ডালটার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে মুগ ডালের গুঁড়োটা ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে এবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। মুগের দম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, আর দেবো গরম মশলা গুঁড়ো। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। আশা করি তোমরা আমার সঙ্গে মুহূর্তগুলি উপভোগ করেছো। আবারও দেখা হবে পরবর্তী নতুন এক কোনো রান্না নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।